আজকের রেসিপি হচ্ছে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। যারা প্রথম বিরিয়ানি বানাচ্ছ, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। খেতে কিন্তু দোকানের থেকে একটুও কম হবে না, আর রাইসগুলো একদম ঝরঝরে হবে। তাহলে কিভাবে বানানো হয় দেখা যাক। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি, কারণ কলকাতা বিরিয়ানি মানে আলু মাস্ট। তারপরে মাংসগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি। আর এখন বানাবো হচ্ছে বিরিয়ানির মশলা। এটা আমি বাড়িতেই বানাবো। তো বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, স্টার আর একটা জায়ফল। তারপরে নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা, সাদা জিরে, শাহি জিরে, তেজপাতা, কয়েকটা এলাচ আর একটা বড় এলাচ। সমস্ত কিছু আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, কিন্তু এখানে আমি জায়ফলটা দিইনি। জায়ফলটা সবার শেষে এরমভাবে ঘষে দিতে হবে। তারপরে সব কিছু মিক্সি করে নিলেই আমাদের হোমমেড বিরিয়ানির মশলা কিন্তু একদমই রেডি। এটা কিন্তু দারুণ হয়। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব, আর এদিকে কুচনো পেঁয়াজগুলোকে ছাকা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে কিন্তু আমাদের পেঁয়াজের বেরেস্তাটা একদমই রেডি। এটাকে আমরা তুলে তেল ঝরানোর জন্য রেখে দেব। তেল ঝরে গেলে আমরা হাফ বেরেস্তা তুলে রেখে দেব। যেই হাফ বেরেস্তা আমরা তুলে রেখেছিলাম ওইটাকে আমরা মিক্সি করে নেব। মিক্সি করা হয়ে গেলে মাংসর ভিতরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, বেরেস্তার পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সাদা তেল, ঘি আর হচ্ছে জল ঝরানো টক দই। এখানে আমি 3 চামচ জল ঝরানো টক দই দিয়েছি। আর আলু দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা 1 চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। ম্যারিনেট হয়ে গেলে আধা ঘন্টা পরে আমরা তেলের ভিতরে মাংস, আলু আর মশলাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, এই জন্য আমরা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মাংস থেকে এমন তেল ছেড়ে দিলে আমাদের বিরিয়ানির মাংস কিন্তু একদম রেডি। এবারে হচ্ছে বিরিয়ানির ভাতটা বানাবো। ওর জন্য জলের ভিতরে এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ আর পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা ফোটা হয়ে গেলে আমরা চাল দিয়ে দেব। তারপরে ওর মধ্যে 1 চামচ একটু তেল দিয়ে ভালো করে আমরা চালটাকে 80% সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে আমরা নামানোর আগে 1 চামচ ভিনেগার দিয়ে নামাবো। এতে আমাদের চালটা একদম সাদা আর ঝরঝরে হবে। তো ভাতটা আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর দুধের ভিতরে একটুখানি কেশর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর একটু আতর দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে হচ্ছে বিরিয়ানির লেয়ারের পালা। যেতে আমরা বিরিয়ানি বানাবো ওর ভিতরে মাংস, আলু আর মশলাটা দিয়ে দেবো সবার শেষে। তারপরে আমরা রাইস দিয়ে ভালো করে ঢেকে দেব। তার উপর থেকে ওই আমাদের গোলাপ জল, কেওড়া জল আলা দুধটা, বিরিয়ানির মশলা, বেরেস্তা আর 1 চামচ ঘি দিয়ে দেব। তারপরে একইভাবে আমরা লেয়ার করে নেব। তো আপনারা যতটা লেয়ার আপনাদের হাঁড়িতে ধরবেন আপনারা করে নিতে পারবেন। লেয়ার হয়ে গেলে সবার শেষে আমরা উপর থেকে একটু নুন দিয়ে দেব। তারপরে আমাদের বিরিয়ানির হাঁড়ি কিন্তু একদম রেডি। যেহেতু আমরা বিরিয়ানিটা গ্যাসে করছি, ওই জন্য আগে প্রথমে একটা চাটু আমাদের গরম করে নিতে হবে। চাটুটা গরম করে নেওয়ার পরে বিরিয়ানিটা বসাতে হবে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিট লো ফ্লেমে আর 15 মিনিট আমাদের স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এইভাবে আধা ঘন্টা বিরিয়ানিটাকে দম দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম লাগবে না, দোকানের মতো একদম ঝুরঝুরে হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু একদম দোকানের থেকে কিছু কম হয় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটা এখানে কতটা ঝরঝরে হয়েছে, আর চিকেন আর আলু দুটোই অনেক সফট হয়েছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আপনাদের কাছে সব ভিডিও আগে পৌঁছে যায়।